শুভ নববর্ষ। আজকের দিনটা সবারই কেমন কাটলো? আমার তো আজকের দিনটা খুব ভালোই চলে আসলাম তোমাদের কাছে আজকে সারাদিনের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। রোজকার মতো আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কিন্তু সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, আর 5টার উঠেই মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। তো উঠেই কিন্তু ঘর দৌড়টা পরিষ্কার করে নিচ্ছি, ঘর বারান্দাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। কালকের ব্লগে আমি বলেছিলাম যে সবাই ঘুমিয়ে আছে, আমি সেই সুযোগে ঘর দৌড়টা পরিষ্কার করে নিচ্ছি। তো সেখানে একটা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে সবাই যদি ঘুমিয়ে থাকে তাহলে ভিডিওটা কে করে দিচ্ছে। তো হ্যাঁ, এটা তুমি একটা ভালো প্রশ্ন করেছো। তুমি হয়তো জানো না, তার জন্যই বলেছো। তো আমাকে ভিডিও কিন্তু খুবই কম কেউ করে দেয়, আমি আমার ভিডিওটা নিজে নিজেই করি স্ট্যান্ড দিয়ে। নিজে নিজে মানে স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডে ফোনটা রেখে দিই, তারপরে কিন্তু ভিডিওটা করি। ব্লগ বানানো মানে কিন্তু সারাদিনের খুঁটিনাটি ছোট ছোট ভিডিও বানানো, আর সেই ভিডিওটাকে ব্লগ ভিডিও বানানো। তো সেই কারণেই আমি কতবার কাউকে বলবো যে আমাকে ভিডিও করে দাও, ভিডিও করে দাও। তার জন্য কিন্তু আমি সব মানে বেশিরভাগ ভিডিওই নিজে নিজে করি স্ট্যান্ডের সাহায্যে। তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু স্ট্যান্ডের সাহায্যে ভিডিও করবে। নিজের সামর্থ্যের মধ্যে একটা স্ট্যান্ড কিনে নেবে, আর সেই স্ট্যান্ড দিয়েই কিন্তু ভিডিও বানাবে। কারণ কাকে কতবার বলবে যে ভিডিও করে দাও, আর সেটা বলার থেকে স্ট্যান্ডে নিজের মতো করে ঠিক সুন্দর সুন্দর পজিশন দিয়ে ভিডিওটাকে করবে। আশা করি আমি তোমার উত্তর দিতে পেরেছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, আর আজকে কিন্তু একটা নতুন শাড়িও পরে নিয়েছি। বছরের প্রথম দিনটা যেমন কাটাবো সারা বছর নাকি সেই রকমই যাবে। তো সেটাই ছোট থেকে জেনে এসেছি যে নববর্ষের দিন ভালোভাবে থাকতে হয়, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতে হয় না, তাহলে সারা বছরটা খুব ভালো কাটে। তো সেটাই করলাম আজকে। স্নান ধ্যান করে নতুন বস্ত্র পরে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আগে কিন্তু ভগবানের সেবা দিয়ে নিলাম। যে কোনো কাজ শুরু করার আগে ভগবানের সেবাটা খুবই দরকার। ভগবানের সেবা দিয়ে দিন শুরু করলাম, যাতে আজকে সারা দিনটা খুব ভালো কাটে আর এই বছরটা খুব ভালো কাটে। যা না পাওয়া ছিল সব যেন এই বছরে ভগবান আমাদের সবাইকেই পাইয়ে দেয়। আজকে গোপালকেও কিন্তু একটা নতুন জামা পরিয়ে দিলাম, আর তার সাথে নতুন গহনাও পরিয়ে দিলাম। এই গোটা মাসটা কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। এমনিতেই আমি রোজই তুলসী গাছে জল দিই, তবে এই মাসে কিন্তু আতপ চাল আর ছোলার ডাল দিয়ে গাছে জল দিতে হয়। তো পুজো শেষ করে তারপরে চলে আসলাম রান্নার দিকে। যা যা রান্না করব সেই সবজিগুলো কেটে কুটে দুটো উনুনেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। একটা উনুনে আলু ভাজা বসিয়েছি, আর একটা উনুনে কিন্তু আমি কচুটা ভাপিয়ে নিচ্ছি। আজকে কচুর ঝাল রান্না হবে, তার জন্য কচুটা প্রথমে ভাপিয়ে নিলাম। কালকে রাতের কয়টা রুটি ছিল, তো সেই রুটিগুলো দিয়ে রোল বানিয়ে নিলাম আজকে টিফিনে খাওয়ার জন্য। তো বছরের প্রথম দিন বাসি রুটি খাবো, একটু কেমন লাগে। তো সেই বাসি রুটিটাকে একটু স্পেশাল করার জন্য আমি বানিয়ে নিলাম এগ রোল। তো দেখতেই পেলে তোমরা, আমি কিন্তু এইভাবে এগ রোলটা বানিয়ে নিলাম। বাসি রুটিও খাওয়া হলো না, এদিকে কিন্তু একটা ভালো খাবার খাওয়া হয়ে গেল। তো যাই হোক, দেখো রান্নার মাঝে কিন্তু ছেলে মেয়েকে দিয়ে দিলাম, আর আমিও কিন্তু নিয়ে তিনজনাই খেয়ে নিলাম। বরেরটা